এই ভদ্রলোকের কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আজকে একটি কথা বলতে চাই আমাদের দলের নেতা কর্মী এবং সকলের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে সেটি হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে না এবং তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কথাটি মনে রাখবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন মানে আসবেন এবং তারেক রহমানের আগে আসবেন। কারণ বাংলাদেশে এই 9 মাসে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আসুন আপনাদেরকে একটু বলি। নাম্বার 1, 5ই আগস্টের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল, তখন এদেশের মানুষের নিরাপত্তা ছিল, সামাজিক নিরাপত্তা ছিল এবং অর্থনৈতিকভাবে মানুষ সমৃদ্ধ ছিল, মানুষের রুটি রুজি ছিল, আয় রোজগার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, দেশে একটা স্টেবল পরিস্থিতি ছিল। কিন্তু 5ই আগস্টের পূর্বে এরকম একটি ঘটনা হওয়ার পরে মানুষ ধরে নিয়েছিল যে হয়তো এরকম একটা পরিস্থিতির পরে 1 মাস 2 মাস বা কিছুদিন এরকম হতে পারে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন দীর্ঘদিন যাওয়ার পরে মানুষ বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং এই জামাত শিবির সহ এই যে যুদ্ধ অপরাধী যে চক্রটা, দেশ বিরোধী যে চক্রটা, যারা পাকিস্তানের অখণ্ডতা চায়, তারা বাংলাদেশে দিন দিন এমন কাজকর্ম করছে, পাশাপাশি আমাদের অপোজিট রাজনৈতিক দল বিএনপি সারা বাংলাদেশে এমন ভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে যে নাম্বার 1, এটি হচ্ছে যে এখন একটা মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ভালো ছিল। এটি হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পারসেপশন, এটা সারা বাংলাদেশে তৈরি হয়েছে। তার মানে হচ্ছে জনসমর্থন আওয়ামী লীগের এখন পক্ষে। এটা হচ্ছে জনসমর্থনের বিষয়। দ্বিতীয় বিষয়টা আসেন, সে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই সরকারের মেইন 2 জন ব্যক্তি হচ্ছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এক পক্ষে, এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ আছেন এক পক্ষে। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি যে পাওয়ার হোল্ড করেন সে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি চান তাহলে এই প্রধান উপদেষ্টাকেও সরিয়ে দিতে পারেন। আর তারপরে হচ্ছে মাসল পাওয়ার, যেটা শক্তি, মাঠের শক্তি, মাসেল পাওয়ার, সেটা কার কাছে? সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী ইচ্ছা করলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটাই দিতে পারে। তাহলে এই সবচেয়ে যে বড় 2টা শক্তি, এই 2টা শক্তি এমনিতে তো আওয়ামী লীগের নিয়োগ, রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তো যেহেতু তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেই জন্য তারা আওয়ামী লীগের প্রতি মোরলেস অবশ্যই একটা দুর্বলতা আছে, একটা আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতি আছে। এখন এই সহানুভূতির বিপরীতে এই সহানুভূতিটাকে মাঠে এনে এই যে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন এবং এই যে ইসলামিক মৌলবাদী দলগুলো, তারা চাচ্ছে যে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে।